তারেক জিয়ার শাসনে বাংলাদেশে অলরেডি ভয়াবহ বিপর্যয় ঘটে গেছে। দর্শক, মানুষ ফিল করছে জামায়াত ইসলামী ক্ষমতা আসলে এরকম বিপর্যয়কর অবস্থা হতো না। ছাত্র নেতারা বলছে, তরুণ নেতারা বলছেন যে আর একটা বিপ্লব হবে। যেমন শারজি সালাম একটা কথা বলেছেন যে বেকাররা আর একটা বিপ্লব ঘটাবে। যেমন নরেন্দ্র মোদীকে কংগ্রেস কিছু করতে পারে না, কিন্তু বেকাররা ককরোচ মুভমেন্ট করে দেখেছেন, নরেন্দ্র মোদীর ভিত নড়িয়ে দিয়েছে। নরেন্দ্র মোদী মারাত্মক চিন্তা, ঘুমায় না। এই তরুণ বেকাররা, কারণ বাংলাদেশের তরুণদের বিপ্লব হয়েছে, এরা আন্দোলন করতে করতে কি ঘটিয়ে দেয় বলা যায় না। তো দর্শক, এই জন্যে বেকার, যুবক, তরুণ, এটা যে কোনো সরকারের জন্য বিরাট থ্রেট। প্রথম কথা হচ্ছে বোঝা, তার অপরাধ প্রবণ। আর দ্বিতীয় কথা হচ্ছে তারা আন্দোলন করলে তখন তাদের জীবনে পড়ানো যে বেকার, একটা সময় সবাই বেকার থাকে। একদম যারা সোনার চামচ মুখে নিয়ে বড় হয় তারা বাদে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর চাকরি পেতে একটা সময় লাগে। যদি এক্ষেত্রে খুব কম লোক ভাগ্যবান হয়, আমি তাদের মধ্যে ভাগ্যবানের মধ্যে একজন, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে মাস্টার্সের রেজাল্ট হওয়ার সাথে সাথে ভালো বেতনের চাকরিতে জয়েন করেছি, যার ফলে, এবং যতদিন পর্যন্ত শিক্ষার্থী ছিলাম ততদিন পর্যন্ত উঁচু বেতনের টিউশন করিয়েছি, যার ফলে কখনো অর্থ কষ্ট, বেকারত্ব এগুলো স্পর্শ করতে পারেনি। তো দর্শক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% বা 98% স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে 1 বছর, 2 বছর, 1.5 বছর, 4 বছর, 4.5 বছর বেকার থাকতে হয়, কষ্ট করতে হয়, কম্পিটিটিভ এক্সাম দিতে হয়। এরপর একটা পর্যায়ে এসে সে বিসিএস ক্যাডার হতে পারে বা ফার্স্ট ক্লাস জব পায়। এজন্যে বেকারত্ব জিনিসটা কি, বেকাররা ওই সময় তার মানসিকতাটা কেমন থাকে, এটা যদি একটু বিশ্লেষণ করি, ওই সময় সে জীবন দিতে দ্বিধাবোধ করে না। এই যে কোটা সংস্কার আন্দোলন এত জোরালো কেন হয়েছে? বেকার, তার সংসারের প্রতিও দায়বদ্ধতা নাই, নিজেকে অযোগ্য মনে করে, হতাশায় থাকে। ঈদে কোরবানিতে বাড়ি যায় না, লজ্জায়। মানুষ কি বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে, কি করো, ঈদে কোরবানিতে বাড়ি যায় না। অথচ এই ছেলেগুলো কিন্তু চেষ্টা করতে করতে এক পর্যায়ে বিসিএস ক্যাডার হয়। তো দর্শক, এই জন্য বেকারত্বের সময়টা, হতাশার যে সময়টা, ওই সময় সে জীবন দিতে মোটেও দ্বিধাবোধ করে না। সে গুরুর সামনে দাঁড়াতে পারে, আরে মরলে মরি, তাতে কি হয়েছে। কিন্তু যখন ওই ছেলে যখন একটা সময় জীবন দিতে প্রস্তুত, কিন্তু ওই ছেলে যখন ধৈর্য ধরতে ধরতে বিসিএস ক্যাডার হয়ে যায়, তারপরে বিয়ে করে, সন্তান হয়, তখন তাকে পিটিও আপনি রাস্তায় নামাতে পারবেন না, কারণ তার একটা সেটেল লাইফ। এজন্য আন্দোলন, বিপ্লব এগুলোর প্রধান শক্তি থাকে বেকাররা, স্টুডেন্টরা, যার স্ত্রী নাই, সন্তান নাই, যার উপর পরিবার নির্ভরশীল না। যখন সবার দায়িত্ব নেন তখন তার অবস্থা অন্যরকম হয়ে যায়। দিস ইজ সাইকোলজি। তো দর্শক, আমার দেশের একটা রিপোর্ট, ভয়ঙ্কর একটা রিপোর্ট। তারেক জিয়া বাংলাদেশের ক্ষমতায় তিনি কি করছেন, বাংলাদেশটাকে কি বানিয়েছেন দেখেন। কাজের খোঁজে ঢাকা অভিমুখে জনস্রোত, মানে কাজ নাই কোথাও, গ্রামে গঞ্জে। তারা নাকি 18 মাসে 2 কোটি কর্মসংস্থান সৃষ্টি করেন, অথচ কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। যাদের কাজ ছিল তাদের এখন কাজ নেই। আমার পরিচিত অনেক লোকজন আছে যারা নিয়মিত নক করেন যে ভাই একটা চাকরি দিকে দেখেন, যেটা আছে সেটা চলে যায় ভাব, অবস্থা ভালো না, বেতন দেয় না। খুবই ভয়াবহ একটা বিপর্যয়কর অবস্থা। দর্শক, এই পরিস্থিতিতে দেখেন কি চিত্র। দিনে থিতু হচ্ছে প্রায় 4.5, প্রায় 4,000 মানুষ। প্রত্যেক দিন 4,000 মানুষ ঢাকায় আসে, কাজ নাই। এই ঢাকার কি অবস্থা, ভয়াবহ অবস্থা হচ্ছে। এসে তারা কি করছে, কাজ নাই তো, গ্রামে কাজ নাই, খেতে পারছে না, ঢাকায় আসে। এই চিত্রগুলো আমরা দেখছি না, এগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে। এগুলো সরকারপন্থী চাটুকার মিডিয়াগুলো এগুলো নিয়ে কোনো গবেষণা করছে না। এখানে সরকার নানান উদ্যোগ নিচ্ছে, কাজ করছে। আরে ভাই, সবার আগে দরকার আমার কর্মসংস্থান, পেটে ভাত দরকার, চাকরি দরকার, তারপরে বাকি কাজ করেন। বরং চাকরি, পেটে ভাত এটা এমন জিনিস, কোন ফেসিস্ট, কোন রাজা যদি এটা করতে পারে, তারপরও মানুষ চুপ করে থাকে যে না, কর্মসংস্থানের ব্যবস্থা তো করেছে। এজন্য সৌদি আরব কিংবা আরব আমিরাতে সমস্যা নাই, কি জন্যে, যে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, টাকার অভাব নাই, বেকারত্ব নাই। সৌদি আরবে একবার আরব বসন্তের ঢেউ লেগেছিল, তারপর যেই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে সবাই চুপ হয়ে গেছে। তো সেখানে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন, আপনি কিসের দেশ চালান? এটা সবার আগে।
এবং এই বেকারত্ব রাখা এটা যে কতটা বিধ্বংসী, প্রথমে তো সাইকোলজি অ্যানালাইসিস করলাম যে তারা কি করতে পারে, আপনার পতন ঘটিয়ে দিতে পারে। কারণ যারা জীবনের পরোয়া করে না তারা মাঠে নামলে তখন ওই যে পুলিশ গুলি করে একটারে যায় একটা, মানে মরে একটা, বাকিগুলো যায় না, সে অবস্থা হয়। এতে কোনো পরাক্রমশালী সরকার টিকতে পারে না। তো দর্শক, ধারণ ক্ষমতার 13 গুণ বেশি মানুষের বাস ঢাকায়। তো প্রত্যেক দিন 4000 লোক আসলে 13 গুণ, কিছুদিন পর শুনবেন 14 গুণ, 15 গুণ, এক বসবাসের অযোগ্য শহর হয়ে উঠছে ঢাকা বেকারত্বের কারণে। দেশে নতুন কোনো ইনভেস্টমেন্টের খবর আছে? নাই। কোনো শিল্প কারখানা, বন্ধ কারখানাগুলো চালু করা, গ্রামে গঞ্জে মানুষের কর্মসংস্থান বাড়বে, কৃষি শিল্পের বিপ্লব, কিছুই তো না, কোনো খবরই তো নেই, কিছুই তো করতে পারছে না। কিছু ভালো কাজ করছে, কিন্তু ওটা দিয়ে কি করো ভাই? আমার দরকার কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নতি। এই জায়গায় এখন পর্যন্ত তারেক রহমান ভয়াবহভাবে ব্যর্থ। গ্রামীণ অর্থনীতি শক্তি করার পরামর্শ বিশেষজ্ঞদের, কিন্তু গ্রামীণ অর্থনীতি দুর্বল বলেই তো মানুষ ঢাকায় আসে, এবং অনেকে শিক্ষিত বেকার ঢাকায় এসে রিক্সা চালান, অটো চালান। মানে গ্রামে তো লজ্জায় ওটা চালানো যায় না। এটাও আমার দেশের এই ইনভেস্টিগেশনে উঠে এসেছে। রাজধানীতে এসে অনেকেই চালাচ্ছেন অটো রিক্সা, এই জন্য অটো রিক্সার এত ভিড়, এমনকি অনেকে যাত্রী পায় না এত, আর অনেক রাস্তায় তো আবার নিষিদ্ধ, এবং এত প্রচুর চাঁদা দিতে হয়, শান্তি নেই। আপনি অটোরিকশা চালাবেন অবৈধ, কিন্তু আপনি চাঁদা দিয়ে বৈধভাবে চালাতে পারবেন। এর মানে পুলিশকে চাঁদা দিতে হবে, স্থানীয় প্রভাবশালীদের চাঁদা দিতে হবে, তাহলে যে রাস্তায় অটোরিকশা অবৈধ সেই রাস্তা আপনি চালাতে পারবেন। এটিতে চলছে ঢাকার শহরে, আমরা সবাই জানি। ঘানা, কি ভয়াবহ অবস্থা তারেক রহমানের শাসন আমরা দেখেন। ঘানা, উগান্ডা ও ইথিওপিয়ার রাজধানী চেয়েও খারাপ অবস্থা ঢাকায়। যে ঘানা, এই ফুটবলে আমরা যাদেরকে নিয়ে ট্রল করি, উগান্ডা সবসময় একটা ট্রলের বিষয়, যদি উগান্ডা মোটামুটি সুন্দর, অথচ উগান্ডা এক নেতিবাচক ট্রলের একটা নাম। ইথিওপিয়া মানে আফ্রিকার হর্ন অব আফ্রিকা, যে গরিব দেশগুলো যারা একদম না খেয়ে মরে যায় এখনো বা মরতো, তাদের অবস্থা ভালো ঢাকার চেয়ে। তারেক রহমান কি করতে পেরেছেন, কি করছেন, বেকারদের জন্য কি করেছেন? আমার জাস্ট প্রশ্ন এটা যে প্রথম 18 মাসে 1.5 কোটি না 2 কোটি কর্মসংস্থান কথা বলেছে, তার মধ্যে কি আপনি 10,000 কর্মসংস্থান তৈরি করতে পেরেছেন? 10 জনকে চাকরি দিতে পেরেছেন? এখন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি করে অথবা এনটিআরসি দিয়ে শিক্ষক হয়, এদেরকে দেখালে হবে না। এদেরকে তো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে হতো। এটা তো আর কর্মসংস্থান সৃষ্টি না, এটা তো ছিল ভ্যাকেন্সি পূরণ। কিন্তু নতুন ভাবে আপনি কোনো খাত সৃষ্টি করতে পেরেছেন? কোন একটা কারখানা বা কোনো একটা প্রতিষ্ঠান যেখানে 20,000 ছেলে নতুন ভাবে চাকরি পেয়েছে, এবং যোগ্যতা ছাড়া। বাংলাদেশের সবচেয়ে দরকার যে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া, যোগ্যতা ছাড়া চাকরি, গায়ে খেটে চাকরি, যেরকম গার্মেন্টসে হয়, এদেরটা দরকার সবার আগে। বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক বসে আছে যে আমি গায়ে খেটে কাজ করব, আমার কোনো কোয়ালিটি দরকার নেই, এবং একটা শিল্প প্রতিষ্ঠান বা এরকম অনেক খাত আছে, এবং কিছু যোগ্যতা তো ট্রেনিং দিয়ে তৈরি করা যায়, কিছুই পারছে না। কি ভয়াবহ অবস্থা! প্রত্যেক দিন 4000 লোক ঢাকায় আসে কাজের সন্ধানে।